গুড মর্নিং গাইস, আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, মানে চলে যাচ্ছে। আমি আজ সকাল 8টায় উঠেছি, উঠে থেকে চা চা করেছি, খেয়েছি, তারপর থেকে বসেই আছি। বসে থেকে মানে কোনো কাজ করতে আজকে যেন ভালো লাগছে না। বসেই আছি বসে বসে 9:30 বেজেও গেল। বাট করতে তো হবে আমাকেই, না কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই। কাজ করে বসে থাকলে বেশি ফ্রেশ লাগে, মানে যদি কাজ পড়ে থাকে আমি যদি বসে থাকি মনে হচ্ছে আমাকেই করতে হবে, মানে কোথাও যেন শান্তি পাই না। তার থেকে করে নিই, তারপর বসি। তো গাইস, ভাত একটা জায়গায় ভাত আর একটা ওখানে শাক ভাজা বসিয়ে দিয়েছি। আজকে আমার নিরামিষ শাক ভাজা আর একটা পটলের নতুন রেসিপি বানাবো। এটা আমি ফার্স্ট টাইমই বানাবো, দেখি কেমন হয়। তো গাইস, এই পটলের এই তরকারিটা বানাতে পটলগুলো আমি এরকমভাবে কেটে নিয়েছি, আর কেটে ভালো করে ধুয়ে এর মধ্যে লবণ, হলুদ আর জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মাখিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। আর এটার মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা সিদ্ধ করে নিয়েছি। এটাকে টমেটোর খোসাটাকে ছাড়িয়ে মিক্সিতে গ্রাইন্ড করব। তোটা আদা নিয়ে নিয়েছি, এটা একসঙ্গে মিক্সিতে, এই যে পেস্ট হয়ে গেছে একদম মিহি করে। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা ভালো করে গরম হয়ে গেছে, আমি একে একে পটলগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে। ভালো করে ভেজে নেব। তো এখন পটলগুলো একটু পাল্টে নেব। দেখো ভাজা ভাজা মতো হয়ে যাচ্ছে। দেখো পটলগুলো লাল লাল মতো ভাজা হয়ে গেছে। এগুলো আমি একটা পাত্রে এবার তুলে নেব। তুলে নিয়েছি পটলগুলো। ওই তেলেতেই আমি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। এই গোটা গরম মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যেতে পেস্টটা দিয়ে দেবো। আর সাথে একটু লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম, এটা ভুলে গিয়েছিলাম, তাহলে একটু দেরি হয়ে গেল দিতে। দেখতে পাচ্ছ কেমন তেল ছেড়ে গেছে। তো ফেটানো টক দই দিয়ে দিলাম। ভালো করে দইটাকে পাইল করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। দইয়ের ওই জায়গাতেই একটু জল ঢেলে জলটা দিয়ে দিচ্ছি। আমি এখানে আরেকটু জল অ্যাড করছি। গ্যাসের ফ্লেমটা একটু হাই করে একটু ফোটাবো। দেখতেই পাচ্ছ আমি পটলগুলো এখন এর মধ্যে সব দিয়ে দিয়েছি। এবার যেটা করব,
পনিরটাকে গ্রেট করে দিয়ে দেবো। তো গাইস, তরকারি আমার রেডি, পটলের তরকারি। এবার একটু চিনি দেব, চিনিটা যে যার স্বাদ মতো দিতে হবে, কে কতটা মিষ্টি খায় সেই হিসাবে। बस हो गया। बचाया वो काफी अच्छा था। बस अब घोस्ट कैसे पहचाने, तूने वो देखे हैं और देखे हैं और एडवेंचर नहीं था ना, नहीं था। ওমা কি সুন্দর স্মেল বেরিয়েছে। দেখি একটু খাই। খাস না ওরকম করে এঁঠো করে, কিছু হবে না। মাংসের ঝোল খাবো। মাংসের ঝোল হচ্ছে, পনিরের মাংস মিশিয়ে ঝোল। এটা আবার কি ধরনের? তুই পনির তো খাস না সোমিয়া? মাংস আমি খেয়ে নেবো। ও আজকে বোধহয় ভালো লেগেছে। ওম করে খাস না, সর। গাইস দেখতে পাচ্ছ, এটা আমাদের আজকে লাঞ্চ থালি। শাক ভাজা, সেই পটলের নতুন রেসিপিটা, ভাত, টক দই আর আম। এই রেসিপিটা থেকে মানে কীরকম টেস্ট হয়েছে জানি না, বাট সুন্দর একটা স্মেল উঠছে। খেতে হয়তো ভালোই লাগবে, দেখা যাক। খাওয়ার পর বলছি কেমন হয়েছে। মেঘ ধরেছে আকাশে, কি সুন্দর ওয়েদারটা লাগছে দেখো। বৃষ্টি হলেও হয়, যা গরম পড়েছে এই জমিটা। দারুণ লাগছে। তো গাইস, আকাশে অত মেঘ উঠলো ঠিকই, বাট একটুও বৃষ্টি হলো না, তবে হাওয়া দিচ্ছে, এটাও খুব ভালো লাগছে। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে মানে তোমাদেরকে যেটা বলার ছিল, দুপুরে যে রেসিপিটা বানিয়েছিলাম ওটা সত্যি খুব ভালো হয়েছিল, বাট ওটা ভাতের থেকে লুচি বা পরোটা বা রুটি এগুলোর সাথে বেশি বেটার লাগবে। আমি আবার নেক্সট বার করলে ওই লুচি পরোটার সাথে একটু খাবো, দেখি ভালো লাগবে, আশা করি ভালোই লাগবে। যাই হোক, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।